দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ, অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের নিয়োগের প্রতিবাদ। ন্যাশনাল মেডিকেলে স্বর্ণকমল সাহা ও জাভেদ খান দুই তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ। আপনাদের সামনে তুলে ধরবো ন্যাশনাল মেডিকেল কলেজের ছবি এবং পাশাপাশি জানিয়ে রাখবো, গতকালই আমরা দেখলাম যে আরজি করের অধ্যক্ষ পদ থেকে সন্দীপ ঘোষ তিনি পদত্যাগের পর রীতিমতো চাপের মুখে পড়ে এবং পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করেছিলেন তিনি, এবং পদত্যাগের পরেই তারপর স্বাস্থ্য ভবন থেকে তাকে নিয়োগ করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে। এবং অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষকে নিয়োগের পর থেকেই প্রতিবাদ বিক্ষোভ পড়ুয়াদের মধ্যে। এবং এবার ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের নিয়োগের প্রতিবাদ, আর এই মুহূর্তে সেখানে রীতিমতো কিন্তু বিক্ষোভ বচসা চলছে। দেখছেন যে ছবি, স্বর্ণকমল সাহা ও জাভেদ খান দুই তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ। সুদীপ্ত সেন আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুদীপ্ত, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো ভাস্বতী, আজ ন্যাশনাল মেডিকেল কলেজে আজ যে বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবিটা আজ একটু অন্যরকম। তার কারণ হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষ তিনি যখন আরজি করের যে প্রিন্সিপালের পদ, সেই পদ যখন ছাড়লেন, ঠিক তখনই তাকে যেটা জানানো হয়েছে সন্ধ্যের মধ্যে, অর্থাৎ গতকাল সন্ধ্যের মধ্যে, যে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে আনা হয়েছে এবং ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে তাকে বসানো হয়েছে। এবং তারপর থেকেই পড়ুয়ার চিকিৎসকরা যারা রয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজে, তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন। আজ যখন এনটেলির বিধায়ক তথা রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা তিনি যখন পাশাপাশি পৌঁছলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী জাভেদ খান, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান, অর্থাৎ তাদের ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। এই মুহূর্তে তাদের সঙ্গে একটি বৈঠক চলছে, যে বৈঠকে সংবাদ মাধ্যমকে তারা রাখেননি, এবং এই বৈঠক থেকে এখন কি উঠে আসে সেদিকেই নজর থাকবে আমাদের, ভাস্বতী। একদমই, এবং সেদিকে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো সুদীপ্ত। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি ন্যাশনাল মেডিকেল কলেজে, সেখানে অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের নিয়োগের প্রতিবাদ এবং ইতিমধ্যে বিক্ষোভ পড়ুয়াদের। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে বিক্ষোভের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দেখেছি যে আরজি করের যে ঘটনা, সেখানে সন্দীপ ঘোষ তিনি রীতিমতো পড়ুয়াদের বিক্ষোভের মুখে, চাপের মুখে পড়ে পদত্যাগ করেন, এবং পদত্যাগের পরেই স্বাস্থ্য ভবনের তরফে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে তাকে গতকালই নিয়োগ করা হয়। আর তারপর থেকেই পড়ুয়াদের মধ্যে লাগাতার ক্ষোভ বিক্ষোভ চলতে থাকে। আজ সকাল থেকেই বিক্ষোভ চলছে এখানে, এবং অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের নিয়োগের প্রতিবাদ। ন্যাশনাল মেডিকেলে স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান দুই তৃণমূল নেতাকে ঘিরে ইতিমধ্যেই চলছে বিক্ষোভ। অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের নিয়োগের প্রতিবাদ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ন্যাশনাল মেডিকেল কলেজে ইতিমধ্যেই তৃণমূল নেতা স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান। অন্যদিকে আপনাদের যে ছবি তুলে ধরছি, আরজি করে জাতীয় মহিলা কমিশন, গতকালই জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা কলকাতায় এসে পৌঁছেছিলেন এবং তারপর লালবাজারে যান। সেখানে পুলিশের সঙ্গে এই যে ঘটনার বিস্তারিত বিবরণ এবং তদন্তের গতি প্রকৃতি কোন জায়গায় দাঁড়িয়ে, এই সমস্ত বিবরণের পর আজ আরজি করে জাতীয় মহিলা কমিশন, অর্থাৎ ঠিক কি ঘটনা ঘটেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত বিবরণ চাইতে আরজি করে পৌঁছেছে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজে উত্তেজনা, অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের নিয়োগের পরেই এই উত্তেজনা তৈরি হয়েছে, গতকাল থেকেই তৈরি হয়েছে এই উত্তেজনা। দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি।
আরজি করে রয়েছেন জাতীয় মহিলা কমিশন, ইতিমধ্যেই পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, আরজি করে জাতীয় মহিলা কমিশন কি কি বিষয় আজ তারা খতিয়ে দেখবেন, কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এনসিডব্লিউ ইতিমধ্যেই কিন্তু আজ করে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, বিজেপি বিল্ডিং, সেখানে এসে পৌঁছেছে এবং সেখানে অধ্যক্ষ সহ যে একাধিক সিনিয়ররা রয়েছেন, একাধিক হায়ার অথরিটিসরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছে। কারণ আমরা জানি যে কালকে প্রিন্সিপাল তাকে নতুন প্রিন্সিপাল আনা হয়েছে, সরিতা পালকে আনা হয়েছে, যিনি কিনা স্বাস্থ্য ভবনের ওএসডি ছিলেন, এবং তাছাড়াও কিন্তু সুপারকে চেঞ্জ করা হয়েছে, যিনি ডিন অফ স্টুডেন্ট ছিলেন বুলবুল মুখোপাধ্যায়, তাকে সুপার করা হয়েছে। এই যে একাধিক যারা আধিকারিকরা রয়েছেন, হায়ার অথরিটিসরা রয়েছেন, তাদের সঙ্গে মূলত কথা বলার জন্যই এনসিডব্লিউ তারা এসে পৌঁছেছেন। আমরা জানি গতকালকে এনসিডব্লিউ তারা এসেছিলেন কলকাতার পুলিশ কমিশনার, তার সঙ্গে কথা বলেছেন এবং একই সঙ্গে দেখা গিয়েছিল যে যেসব যে পুলিশ সূত্রে জানা গিয়েছিল যারা তদন্তকারী আধিকারিকরা তাদের সাথে কথা বলেছিলেন, তদন্ত গতি প্রকৃতি নিয়ে তারা কথা বলেছিলেন। এবং আমরা জানি এনসিডব্লিউ কিন্তু একটি সুমোটো কেসও করেছে এবং সেই নিয়েই কিন্তু মূলত বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। তারা ভিকটিমের বাড়ি গিয়েছিলেন, সেখানে গিয়ে কথা বলেছেন পরিবারের সঙ্গে, এবং মূলত যেটা বারংবার প্রশ্ন উঠছে যে একজন নাকি একাধিক জড়িত রয়েছে, এবং সেই কারণে বেশ কিছু সায়েন্টিফিক্যালি যেগুলো নমুনা সেগুলো ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে, ল্যাবে পাঠানো হয়েছে, সেগুলো টেস্ট হয়ে আসলেই কিন্তু এর আসল তথ্য জানা যাবে। তবে এনসিডব্লিউ তারা কিন্তু বারংবার এটাই খতিয়ে দেখছে এবং এটা খতিয়ে দেখার জন্য তারা বিভিন্ন জায়গা ভিজিট করছে যে পরিবার কি বলছেন, তদন্ত কোন পথে এগোচ্ছে, এবং সিকিউরিটিতে কি ল্যাব ছিল এই আরজি করে যার জন্য এত ঘৃণ্য ঘটনা ঘটে গেল, এই সমস্ত বিষয় তারা খতিয়ে দেখার জন্য কিন্তু ইতিমধ্যেই হায়ার অথরিটির সঙ্গে কথা বলছে এবং সম্ভবত তারা আজকে স্বাস্থ্য ভবন যেতে পারে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। একদমই রিয়া, ধন্যবাদ জানাবো। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, আরজি করে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ইতিমধ্যেই পৌঁছেছেন। অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজে যে উত্তেজনার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দু জায়গার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। স্বর্ণকমল এবং জাভেদ খানকে ঘিরে ইতিমধ্যেই বিক্ষোভ চলছে সেখানে। ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ, পড়ুয়ারা তারা যে অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষ তিনি নিয়োগ হয়েছেন এবং তারপরে কিন্তু সেই নিয়োগকে মেনে নিতে পারছেন না তারা, সেই জায়গা থেকেই কিন্তু বিক্ষোভ চলছে। পড়ুয়াদের বিক্ষোভের দিকে আমরা নজর রেখেছি। অন্যদিকে আরজি করে জাতীয় মহিলা কমিশন, এবং আমরা দেখেছি গতকালই জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা কলকাতায় আসেন, প্রথমে লালবাজারে যান এবং সেখানে এক প্রস্ত বৈঠকও হয় পুলিশ কর্তাদের সঙ্গে এবং বেশ কিছু বিষয় নিয়ে কথাবার্তা হয়। এবং আজ জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা আরজি কর হাসপাতালে গিয়েছেন এবং গোটা ঘটনার বিস্তারিত বিবরণ নেবেন। প্রবল চাপের মুখে পড়ে আরজি করের অধ্যক্ষ পদ থেকে সরে দাঁড়ান গতকালই সন্দীপ ঘোষ, এবং পাশাপাশি তিনি দাবি করেছিলেন যে তিনি চাকরি থেকে পদত্যাগ করেছেন। তবে এরপর সোমবার দুপুরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যেরকম সন্দীপ ঘোষের কে নিয়ে কার্যত ক্লিনচিট দিয়েছিলেন, এবং পাশাপাশি আমরা দেখেছিলাম যে আরজি কর থেকে তিনি পদত্যাগের পর তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছিল, আর তারপর থেকেই পড়ুয়াদের মধ্যে বিক্ষোভ চলছে।